আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আজকে নাজমুল অ্যাগ্রো ফার্মে, যেখানে অনেকগুলো গাছের সমারোহ আছে। আমাদের ছোট ভাই নাজমুল সে কিন্তু অনেক কিছু চারা চাষ করে ফলন উৎপাদন করে এলাকায় সাড়া ফেলে দিয়েছে। তো দর্শক, আমরা নাজমুলের নিজের মুখে শুনবো সে এখানে কি কি ফলের চাষ করছে এবং সে কতটুকু সাফল্য অর্জন করছে, বা সে আগামীতে আরও কিছু করতে চায় কিনা আমরা তার কাছ থেকে জানবো। তো চলুন দর্শক, আমরা তার সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ছোট ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। তো তোমার এখানে আমরা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পেলাম। তো কি কি ফলের চারা চাষ করা হয়েছে এখানে? আমার এখানে 2-3 জাতের কমলা আছে, 12 মাসে আম আছে, তারপরে আপনার মালটা আছে বিভিন্ন প্রজাতির প্রায় 10-12টির মতন নিয়ে কাজ করতেছি। তো ভাই, কত বছর যাবত এই চাষাবাদের ভিতরে আছো? আমি এই ফল জগতে আছি প্রায় 5-6 বছর মতো। 5-6 বছর মতো। তো ফলন হচ্ছে ভালো মোটামুটি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুবই ভালো। এটার স্বাদ কেমন ভাইয়া? এটা স্বাদ বাজার তুলনায় অতুলনীয়। অতুলনীয়, তাই তো? তো যাই হোক, এখানে আমরা একটু ঘুরে ঘুরে দেখি তাহলে তোমার বাগানটা। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে একটু বললে মনে হয় দর্শকটা খুশি হতো। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা অযথা বানা কারণে অন্য অন্য কাজের প্রতি লিপ্ত না থেকে এ ধরনের চাষ করি এবং নিজের জীবন ভাগ্য ভালোভাবে গড়ি, কারণ এই চাষ করে অনেক লাভবান হওয়া সম্ভব। যাক, দর্শকদের উদ্দেশ্যে সৎ পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। তো যদি এখান থেকে কেউ চারা বা ফল সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে কি পরামর্শ? এখানে আসতে হবে, এসে তারা যোগাযোগ করতে হবে, কারণ অলরেডি আমি অনেকগুলো বাগান মানুষের লাগাই দিয়ে প্রসেসিং করে দিয়েছি, তারা প্রসেসিং চলছে এই জাতের কমলা। তো সেক্ষেত্রে দর্শক যদি ফোন নাম্বার চায় বা তেমন কোনো যোগাযোগের মাধ্যম চায় তো সেটা দেওয়া তো উচিত। অবশ্যই এখন ফোনের যুগ, সেদিক দিয়ে ফোন নাম্বার অবশ্যই আছে। দেখেন দর্শক, ফলের কি অবস্থা! আমার ছোট ভাই কিন্তু একেবারে সাকসেস একটা কৃষক। তার বাগান ঘুরে ঘুরে আমরা দেখেছি বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব। আপনারা দেখেন তার গাছে এত পরিমাণ ফলন, আগের দিকে যাও, এত পরিমাণ ফলন যে দর্শক আপনারা দেখলে হতবাক হয়ে যাবেন। আসলে সে কিন্তু অল্প বয়সেই অনেক সাকসেস, যা অনেক উচ্চতর বয়সী মানুষও এতটা সফলতা আনতে পারেন না। আপনারা গাছের দিকে তাকালে দেখতে পাবেন তার প্রত্যেকটা গাছের ম্যাক্সিমাম 2 থেকে 3 মণ পর্যন্ত ফল কিন্তু আছে। দেখেন, আপনারা দেখেন, নাজমুল আসলে একজন সফল কৃষক। তার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য আগামী ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা তো সর্বদাই তার পাশে আছি। দেখেন, সে কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর চেষ্টা করতেছে। আপনারা তার সাথে দেখেন গাছের নিচ, মানে গাছ কিন্তু বেশি বড় না, তারপরে দর্শক দেখেন ফলের এত পরিমাণ ফলন হয়েছে। সব কিছু আল্লাহর অশেষ রহমত। এ দেখেন, তার হাসি মুখ দেখলেই কিন্তু বোঝা যায় আসলে সে কতটা সাকসেস। আপনারাও বুঝতে পারতেছেন। দেখেন, যেদিকে আপনি তাকাবেন সেদিকে কিন্তু ফল। তো নাজমুল, এখানে অন্য অন্য ফলের গাছ কোন সাইডে তাও কি দেখানো যাবে দর্শকদের? সেটা একটু আমার আছে ওই সাইডের দিকে। তাহলে আমরা চলো একটু ঘুরে ঘুরে দেখে আসি। দেখেন দর্শক, ফল আর ফল গাছে। এখানে দেখেন অবস্থা, দেখেন ফল এত পরিমাণ ফল হয়েছে যে আসলে আল্লাহর রহমত এখানেই মনে হয় ঢেলে দিয়েছে। এই দেখেন, এদিকে তাকান, অসম্ভব ফল দেখেন। তো দর্শক, চলুন আমরা নাজমুলের অন্য সাইড ঘুরে দেখে আসি। দর্শক, এই দেখুন দার্জিলিং কমলা, কত বড় বড় ফলন তার গাছে, অসাধারণ ফল হয়েছে। আগে সব সেল করে দিয়েছি, নাই শুধু নতুন গাছ একটা এই বছরের গাছ, এই গাছে কিছু ফল আছে। দেখতে পাচ্ছেন তার নিজের হাতে করা বাগান, কত শখের বাগান। দেখেন দার্জিলিং কমলা, দেখেন কত সুন্দর। এই যে দেখেন দর্শক, সফল একটা চাষি লাল শরীফা। লাল শরীফা এটা আসলে 12 মাসে একটা শরীফা। কিছুদিন আগে গাছ ভরা ফল ছিল, কিন্তু এখন আসলে 12 ফল, তো কিছু আছে আবার ফুল আসছে। যাক দর্শক, সবাই তার জন্য দোয়া করবেন এবং আপনাদের কোনো বিষয়ে পরামর্শ লাগলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। তার নাম্বার দিয়ে দেওয়া হবে এবং কোনো চারা লাগলে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। দেখেন ফলের সাইজ দেখেন, এক একটা ফল 500 গ্রামের উপরে। এই যে দেখেন লাল শরীফা, থাই লাল শরীফা।
এ চারা যদি কেউ নিতে চায় তাহলে দেওয়া যাবে তো? অবশ্যই যাবে। দর্শক, আপনাদের চারা লাগলে এখানে যোগাযোগ করবেন আমাদের ছোট ভাই নাজমুলের সাথে। দেখেন দেখতে আমাদের পাচ্ছেন মালটা। এটা আমাদের তো কি মালটা জাতের মালটা ভাইয়া? এটাও বারিয়ন মালটা, কিন্তু এটা অরিজিনাল বারিয়ন। মালটার ভিতরে আপনার আসলে বহুত রকম মালটা আছে, দেখেন মালটার সাইজ দেখেন কত সুন্দর মালটা। সে কিন্তু 2-3 কেজি। 2-3 কেজিতে আসলে সে সাকসেস একটা কৃষক। আপনারা তার জন্য সর্বদা দোয়া দেখেন, আর এই করবেন। মালটাগুলো দেখেন অবস্থা দেখছেন। অনেক বড়। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি চাষ করেন সঠিক জাত চিনে সঠিক পরিচর্যায় চাষ করুন, আপনারা লাভবান হবেন। যাক, ধন্যবাদ আপনাকে।